রাজশাহী বিজেপিতে চলছে অনেক বড় একটা মেলা। এই মেলাতে বাপি আমাকে জোর করে নিয়ে গেছে। মেলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমার অবস্থাটাই খারাপ হয়ে যায়। কি হাসি মাখা মুখ নিয়ে আমি মেলায় ঢুকেছিলাম, কিন্তু বের হওয়ার সময় আমার মুখ একেবারেই মলিন হয়ে যায়। কিন্তু কেন, সেটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। খুব এক্সাইটেড হয়ে আমি যাচ্ছিলাম মেলা দেখতে। আর এই মেলাটা হচ্ছিল রাজশাহী বিজিবি মুক্ত মঞ্চের পাশে। অনেক কষ্টে মেলার গেট পর্যন্ত পৌঁছায়, এন্ড এখানে যাওয়ার পরে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়। ফাইনালি খুব কষ্টে আমরা টিকিটটা কেটে ফেলতে পারি। তার আগে আপনাদের সব থেকে বেশি যে প্রশ্নটা ছিল, ভাইয়া কি মোটা হয়ে গেছে, ভাইয়ার কি ভুঁড়ি বেড়ে গেছে? হ্যাঁ, এই যে দেখেন, বাংলাদেশে থাকলে এই অবস্থা তো হবেই, তাই না? সামনে যেহেতু আমাদের প্রোগ্রাম, তাই বাপ্পি খুব চিন্তা ভাবনা করে ওয়েট লস এই স্লিমিং টিটা অর্ডার করে দেয় অর্গানিক গ্লো বাই মিলি ফেসবুক পেজ থেকে। এর আগেও আমরা এখান থেকে রোজেলা টি অর্ডার করেছিলাম, তো একসাথে এই স্লিমিং টিটাও অর্ডার করে দিয়েছিলাম। ফাইনালি বাপ্পিও ডায়েট শুরু করলো। আগে স্লিমিং টি খাওয়ার নিয়ম বলে দিই। সকালে বা রাতে খালি পেটে পরিমাণ মতো পানি নিয়ে তাতে 1 চামচ স্লিমিং টি দিয়ে ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে ঢেলে দিলে আপনার তৈরি হয়ে যাবে স্লিমিং টি। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো সাইড ইফেক্ট নেই, আপনার শরীরের জন্য খুবই উপকার। এই স্লিমিং টি আপনারা রেগুলার খেলে আপনার শরীরের মেদ চর্বি কমাতে সাহায্য করে। শুধু তাই না, আপনার শরীরে থাকা যে ক্ষতিকারক টক্সিন গুলো আছে সেগুলো বের করে শরীরকে ডিটক্স করে, ক্ষুধা নিবারণ করে, শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং এতে করে আপনার মাসে 4 থেকে 5 কেজি ওজন কমাতে সাহায্য করবে। যাদের শারীরিক অনেক প্রবলেম আছে বা প্রেগনেন্সি, তারা এটা স্কিপ করতে পারেন বা ডক্টরের পরামর্শ নিয়ে তারপর খেতে পারেন। এই চা পানের সাথে সাথে আপনাকে অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে, তার সাথে রেগুলার ব্যায়াম করতে হবে। খাবারের দিক থেকেও চেষ্টা করবেন সতর্ক থাকা। যাই হোক, চাটা কিন্তু খুবই মজার ছিল। এখন দেখা যাক 1 মাসে বাপ্পি ও তারিক ভাইয়া কয় কেজি ওজন কমাতে পারে এই স্লিমিং টি খেয়ে। আপনারাও চাইলে অর্ডার করে দিতে পারেন, পেজ লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। এইবার চলে যাই আমরা মেলাতে। এই এত ভিড়ের মাঝে বাপ্পি যে টিকিট কেটে খুশি দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে ও কোনো একটা যুদ্ধ জয় করে নিয়েছে। ভালো লাগার বিষয় হলো মেলাতে যাওয়ার সাথে সাথে আমরা অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা করতে পারি। আর প্রবলেমটা হলো এই ভিড়ের মধ্যে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার এত পরিমাণ গরম লেগে যায় যে জ্যাকেট খুলে আমার হাতে নিয়ে ঘুরতে হয়েছে পুরো মেলাতে। ভালো লাগার আরো একটা বিষয় হলো মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, উপভোগ করা যায়। প্রয়োজনীয় নিত্য নতুন জিনিসগুলো খুব কম দামে পাওয়া যায়। এবং বড় একটা সমস্যা হলো, যেই দোকানেই যাচ্ছিলাম ওখানে অনেক বেশি ভিড় হওয়ার কারণে অনেকেই বিরক্ত বোধ করছিল। এই বিষয়টা আমরা বুঝতে পারলেও আমাদের ভালোবাসার মানুষ অনেকেই বুঝতে পারছিল না। মেলার একটা জায়গাতে যখন অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছে, তখন কিছু মানুষ এইটাকে ব্যঙ্গ করে খুব খারাপ ভাবে কথা বলছিল পাশ থেকে। যাই হোক, এত কিছুর মাঝেও আমরা খুব এনজয় করার চেষ্টা করেছি। মেলার সব থেকে সুন্দর একটা জিনিস হলো নাগরদোলা, কিন্তু আমি এই নাগরদোলায় উঠি না, কারণ আমার খুবই ভয় লাগে, উঠলেই আমি উল্টি করে দিই। মেলাতে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল। পরিবার নিয়ে মেলাতে ঘুরতে আসবেন, সৌন্দর্য উপভোগ করবেন, অনেক কেনাকাটা করবেন, তবে একটু সতর্ক থাকবেন। আর এত ভিড়ের মধ্যে যারা আসতে পারেন না বা অস্বস্তি বোধ করেন, তাদের না আসাটাই ভালো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক বেশি সময় লাগছিল। এই মেলা দেখতে গিয়ে নতুন নতুন অনেক ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের। এখানে বাবলের সাথে আপনি ছবি তুলতে গেলেও 20 টাকা দিতে হবে। ওয়াও, হোয়াট এ বিজনেস আইডিয়া, তাই না? পুরো মেলা ঘুরে দেখে আমি বেশ কয়টা জিনিস কিনেছি, যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল বাসার জন্য। আচ্ছা, এবার আপনারা কমেন্ট করেন কে কে এই মেলাতে গিয়েছেন আর কে কে মেলাতে যান নাই। যারা মেলাতে গিয়েছেন তাদের এক্সপেরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন, আর যারা মেলাতে যান নাই, না যাওয়াই ভালো, বাসার মধ্যে ঘুমিয়ে থাকেন। এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করার থেকে বাসায় ঘুম পাড়াই ভালো। মজা করলাম। যদি আপনাদের মেলা দেখতে ইচ্ছে হয় তাহলে এখনই চলে আসতে পারেন, কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।